42,000 কর্মী, রাজনৈতিক কর্মীকে এদেশে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঘেরাও করতে, আমরা দেখেছি সেখানেও গুলি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। আমরা এইসব দেখার পরে যখন কোনো কিছুতে আশ মিটে নাই, আমরা চেয়েছিলাম গণতন্ত্র, মাননীয় স্পিকার, আমরা পেলাম বাকশাল। আমি আমাদের বিরোধী দলের অনেক বন্ধুদের কথা শুনেছি, বিরোধী দলীয় নেতা এবং উপনেতার কথা শুনবো। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই এমন করে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে প্রথম অধিবেশনে যে কথা বলেছিলেন তার একটি লাইন উদ্ধৃত করতে চাই। আমি বিরোধী দলের নেতার কথা উদ্ধৃত করব। সেটি হলো, আমি বিশ্বাস করি আমাদের দল মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের দায়মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, নিরাপদ এবং স্বাবলম্বী মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, থাকতে পারে না, আমাদের নেতা বলেছেন। একই সঙ্গে বিরোধী নেতার আমি একটি উক্তি বিবৃত করতে চাই। মাননীয় স্পিকার, সময় আমার কম দিলে অসুবিধা নেই। মাননীয় স্পিকার, আমি চিফ হুইপ, আমার তো অসুবিধা আছে অনেক ধরনের। বিরোধী নেতা বলেছেন, এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময় কার্যকর ছিল, খুব কম সময়। এটা বিরোধী দলের নেতারা উক্তি বলছি। অল্প যেটুকু সময় ছিল তার জনগণ সুবিধা পেয়েছে, বাকি সময় আমরা অন্ধকারে ছিলাম। মাননীয় স্পিকার, আমরা একটা অন্ধকার পার হয়ে এখানে এসেছি। আমরা দেখেছি বিএনপিকে, আমরা 71 সালে ভোট দিয়েছিলাম, 70 সালে, যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভাত খেতে পারবে, মানুষ স্বাবলম্বী হবে। স্বপ্ন ছিল এরকম। আমরা দেখেছি পোস্টার, সোনার বাংলা শাসন আঙ্গুল দেওয়ার পোস্টার, অনেকের মনে আছে। এই পাশে 7টা দফা ছিল, শেখ মুজিবুর রহমান মরহুম, ওনার পোস্টার দেখেছিলাম। আমরা উজ্জীবিত হয়েছিলাম, প্যারিটি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তখন আমরা পেয়েছিলাম কি? আমরা চেয়েছিলাম গণতন্ত্র হোক, আমরা চেয়েছিলাম মানুষ সুখে শান্তিতে বাস করুক। এইটা আমাদের চাওয়া, আমাদের সকল গরিব মানুষের এইটুকুই চাওয়া, এদেশে মোটা কাপড় পরা মানুষের এইটুকুই চাওয়া। কিন্তু আমরা পেলাম কি? আমরা পেলাম 71 সালের পরে আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা দেখলাম লাল ঘোড়া দাবিয়ে দেওয়ার অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনীর অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনী মানুষকে কিভাবে গুলি করে মারে, তা আমরা পেলাম। আমরা পেলাম কি? মাননীয় স্পিকার, 74 সালের দুর্ভিক্ষ। আমি ফার্মগেট থেকে, এই এখন যে প্রধানমন্ত্রীর অফিস, সেটা আগে সংসদ ভবন ছিল, ওখান থেকে কলমিলতা ছিল দুই পাশে। আমি যখন এখান থেকে প্রিয় জাহাঙ্গীর গেটে যেতাম, সারি সারি লাশ পাশে শোনা থাকতো। আমরা বাসন্তীদের জাল পড়া দেখেছি। সেই অভাবের মুখে দাঁড়িয়ে আমরা আজকের এই সংসদে বসে, যদি আমি আরও বলবো, আমরা এখানে কি আমরা অনেক আলোচনা করতে পারি ওই দেশ মানুষগুলোকে বাদ দিয়ে। আমি দেখেছি কি, তারপর যখন কোনো কিছুতেই কিছু হয় না, যখন মানুষ কথা বলতে চেষ্টা করে, তখন আমরা গণকণ্ঠ পত্রিকা ফটোস্ট্যাট করে পড়তাম হলে, ইউনিভার্সিটিতে আমরা পড়েছি। আমরা দেখেছি তখন মানুষের অত্যাচার। 42,000 কর্মী, রাজনৈতিক কর্মীকে এদেশে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঘেরাও করতে, আমরা দেখেছি সেখানেও গুলি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। আমরা এইসব দেখার পরে যখন কোনো কিছুতে আশ মিটে নাই, আমরা চেয়েছিলাম গণতন্ত্র, মাননীয় স্পিকার, আমরা পেলাম বাকশাল। কোনো দলই থাকবে না, সেই দল থাকবে না, আমরাও কেউ থাকবো না। আমরা পেলাম দুর্ভিক্ষ, আমরা পেলাম সকল পত্রিকা বন্ধ, আমরা পেলাম সকল ধরনের এইখানে আইনের কাঠামো, আইনের স্বাধীনতা বন্ধ। আপনি মাননীয় স্পিকার, আমি যাই, আপনি সুপ্রিম কোর্টে বিচারপতি, হাইকোর্টের একজন এই যে কি বলে অ্যাডভোকেট, লার্নার অ্যাডভোকেট, লয়ার, আপনিও জানেন যে এইরকম সময় আমাদের সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি হলে সংবিধান সংশোধন করতে পারতাম। বাকশাল করার পরে হলো এই যে আমরা সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি নিয়ে, কিন্তু যদি আমরা সেই সময় বাকশালের চেয়ারম্যান অথবা তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি অপসারণ করতে চাই, সংসদে ইমপিচমেন্ট আনতে চাই, তাহলে 3/4 মেজরিটি লাগবে। সংবিধানের উপর উঠে দাঁড়ালেন একজন ব্যক্তি। আমরা এই পেলাম। আমরা সেইখান থেকে চড়াই উতরে পেরিয়ে আমরা অনেক দূর এলাম। কি পেলাম? তারপর থেকে আমরা শুরু করলাম যাত্রা। হঠাৎ করে একদিন সকালে একটা সূর্য উঠল, জিয়াউর রহমান। একদিন সেই গণমানুষের চাহিদার মোকাবেলা করে সূর্য উঠল, জিয়াউর রহমান। আমরা একটা সূর্য পেলাম। সেই সূর্যের আলোতে আমরা পথ হাঁটতে চেষ্টা করলাম, আমরা অন্ধকার থেকে আলোতে আসার চেষ্টা করলাম। উনি নিয়ে আসলেন আমাদের। কতদূর নিয়ে আসলেন? 3 বছরের মধ্যে যে দুর্ভিক্ষপীড়িত একটা দেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে, সেই দেশ থেকে খাদ্য রপ্তানি করেছেন তিনি। আমরা দেখলাম
সেই দুর্ভিক্ষিত মানুষকে আবার সামনে নিয়ে আসলেন পাদপৃষ্ঠে, উনি খাল কাটলেন। আমরা দেখলাম সকল কলকারখানা ছিল ন্যাশনালাইজড, ওগুলোকে ছেড়ে দিলেন যে তোমরা উৎপাদন করো। এই দেশে গার্মেন্টস কারখানা তার হাত দিয়ে তৈরি হয়েছে। এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির ভিত্তি বা সোপান স্থাপন করেছিলেন তিনি। আমরা সেই আকার পেলাম। কেন আমরা ভালো হচ্ছি? এই দুঃখে, এই কষ্টে আবার তিনি নিহত হলেন। কষ্ট কারা পেয়েছে আপনারা সবাই জানেন। সেই কষ্ট আমাদের 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 মধ্যে এখনো বিরাজ করে, সেই লোকেরা যারা কষ্ট পায় এইসব কিছুতে। আমরা সংসদে ঐক্যবদ্ধ হই, অনেকেই মানুষ চায় না, আমাদের অনেকেই চায় না। বাইরে সোশ্যাল মিডিয়া দেখবেন চায় না, পত্রিকা দেখবেন অনেক পত্রিকা আছে তা চায় না। এমনভাবে লিখবে যে আপনি আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মার্টিন লুথার কিংয়ের সেই কথা যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা ভাইয়ের মতো থাকি, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা নির্বোধের মতো একদম মৃত্যুবরণ করবো। আমাদের সেই রকম জায়গায় আমরা যাবো কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে।